আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আশা করি সকলে আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হঠাৎ মাঝ আকাশে দেখা যায় আগুন। একটি হট এয়ার বেলুনে হঠাৎ মাঝ আকাশে আগুন জ্বলে যায় এবং সেখান থেকে ২ জন ব্যক্তি নিচে পড়ে যায়। যে ভিডিওটি হয়তো আপনারা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন এবং এই ভিডিওটি মোটামুটি বলা যায় একরকম ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে, যা এসেছে সবার পক্ষে। এখন সবার মনে একটাই প্রশ্ন যে ওই হট এয়ার বেলুন থেকে মানুষ কেন পড়তেছে? আমরা দেখতে পাই ২ জন মানুষ নিচে পড়তেছে। কিন্তু কেন বা কী কারণে তারা নিচে পড়ে গেল এবং হট এয়ার বেলুনে আসলে কী হয়েছিল? চলুন তাহলে আর দেরি না করে এসব বিষয় সম্পূর্ণ জানা যাক। প্রিয় দর্শক, এই ঘটনাটি ঘটে ব্রাজিলে। ব্রাজিলের দক্ষিণাঞ্চলে একটি এলাকায়, পর্যটক এলাকায় একটি হট এয়ার বেলুন ছিল এবং হট এয়ার বেলুনে ওনারা আকাশপথে ভ্রমণ করাতো। আকাশপথে ঘুরে দেখাতো কিছু সময়ের জন্য। সেই দিনও ঠিক এমনটিই ঘটনা হয়েছিল। সেদিন প্রায় ২১ জন যাত্রী নিয়ে এবং একটি দক্ষ পাইলট সহ হট এয়ার বেলুনটি রওনা দেয় আকাশপথে। আকাশে উড্ডয়নের কিছুক্ষণ পরই দেখা যায় কোনো একটি কারণে ওটাতে ওই হট এয়ার বেলুনে আগুন লেগে যায় এবং আগুন লেগে যাওয়ার পরেই সেখানে পর্যাপ্ত পরিমাণে আগুন জ্বলতে থাকে এবং দেখা যায় সেখানে ২ জন ব্যক্তি ওই আগুনের তাপ সহ্য করতে না পেরে নিচে লাফিয়ে পড়ে এবং বাকি ছিল আরও কয়েকজন। এবং কিছুক্ষণ পর আরও দেখা যায় ওই হট এয়ার বেলুনের নিচে যে একটা বাক্স থাকে, ওই বাক্সটি আগুনের তাপে খুলে পড়ে আসে এবং যে হট এয়ার বেলুন উপরের যে একটি আবরণ থাকে সেটিও মাটিতে পড়ে যায়। সেই ঘটনায় ২১ জনের মধ্যে ৮ জন ঘটনাস্থলেই নিহত হন এবং বাকি ১৩ জনের অবস্থা গুরুতর আহত। তারপর দমকলকর্মী সেখান থেকে তাদেরকে নিয়ে যায় একটি হাসপাতালে এবং সেখানে তাদের চিকিৎসা নেওয়া হচ্ছে এবং তাদের অবস্থা আরও গুরুতর বলে জানানো হয়েছে। প্রিয় দর্শক, ঠিক কোন কারণে ওই হট এয়ার গানে আগুন লেগেছিল তা এখনও বিস্তারিত জানা যায়নি। সেখানে একজন দক্ষ পাইলট ছিল যার এই হট এয়ার বেলুন চালানোর অভিজ্ঞতা রয়েছে, কিন্তু তাও কোনো একটি টেকনিক্যাল জনিত কারণে বা কোনো একটি অজানা কারণে এখানে আগুন লেগে নিহত হয়ে গেল। প্রিয় দর্শক, এই ঘটনা শুধু ওই অঞ্চলের নয়, এই ঘটনা শুধু প্রশ্ন তুলেছে, ভাবতে বাধ্য করছে গোটা ব্রাজিলের এলাকায়। তো ব্রাজিলের এলাকাদের এখন পর্যটকের কেন্দ্রে যখন যাবে, যখন তারা ঘুরতে বের হবে, তখন তাদের মনে কিন্তু প্রশ্ন জাগবে এবং তাদের নতুন করে ভাবতে বাধ্য করবে। এই ঘটনার পর এই বেলুন উড়ানো কোম্পানিটি কিছুদিনের জন্য, অনির্দিষ্টকালের জন্য তারা তাদের পর্যটক কেন্দ্র বন্ধ করে দিয়েছে। প্রিয় দর্শক, এটিই ছিল মূল ঘটনা এবং যেটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে, আরও একটি নতুন তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।